চলে এসেছি আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার মেয়ের পায়ের নূপুর। তো এটা অনেকটাই ময়লা হয়ে গেছে, মানে কেনার পর থেকে প্রায় 6-7 মাস হয়ে গেছে। এটা পরিষ্কার করা হয়নি, তো অনেকটাই নোংরা হয়ে গেছে। তো ভাবলাম যে এটা পরিষ্কার করি, আর আমি কিভাবে পরিষ্কার করব সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ প্রত্যেকের ঘরেতে এরকম সোনা বলো বা রূপো বলো এরকম অনেক মানে অর্নামেন্টস থাকে। তো কোনো না কোনো কারণে এটা তো নিশ্চয়ই কালোও হয়ে যায়, পরিষ্কারও করতে লাগে। তো সবসময় তো দোকানে দিয়ে পরিষ্কার করা সম্ভব না, তো বাড়িতেও এরকম কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়া যায়। তো আমি দেখো প্রথমেই গ্যাসেতে একটু জল দিয়ে মানে বসিয়েছিলাম, যার মধ্যে একটু ভিনিগার দিয়েছি আর একটু বেকিং সোডা, যে নর্মাল যে আমি খাবার সোডা ইউজ করা হয় সেটাই দিয়েছি, আর সাথে একটু ভিনিগার। সব কিছু দিয়ে দেখো নুপুরটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়েছি, মোটামুটি 5 মিনিট মতো ফোটালেই হবে। তো তারপর এখান থেকে আমি তুলে নিলাম, নেওয়ার পরে একটু ধুয়ে নিয়েছি যেহেতু গরম আছে। নেওয়ার পরে দেখো এখানে কোলগেট যে পেস্ট আছে, টুথপেস্ট, সেটাই এর মধ্যে দিয়ে একটু হাত দিয়ে নর্মালি যেরকম ঘষে তো সেটাই করছি। খুব বেশি কিন্তু যে প্রেশার দিয়ে করছি তা না, দেখতেই পাচ্ছ হাত দিয়ে হালকা হালকা করে এখানে আমি একটুখানি বলে যেটাকে ম্যাসাজ করা বলে সেরকমই করছি হালকা হালকা করে। তো অলরেডি কিন্তু কালারটা বুঝতেই পারছো যে পরিষ্কার হচ্ছে, মানে কালারটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে বেশ কিছুক্ষণ আমি দুটো নুপুরকে একটুখানি হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে যেটা করব, একটা টুথব্রাশ নিয়ে, মানে পুরনো একটা টুথব্রাশ নিয়ে সেটা দিয়েই আমি কিন্তু এটার উপরে ঘষছি। তো দেখতে পাবে পুরো ময়লাটা কিন্তু এইভাবে পুরো পরিষ্কার হয়ে যায়। তো হাতের উপরে রেখে আমি এইভাবে পুরো নুপুরটাকে কিন্তু একটু সময় নিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি। দেখো ময়লা যেরকম যতটা বেশি হবে ততটা একটু সময় দিতে হবে, তাই না? এটা অনেকটাই ময়লা হয়ে গেছিলো, কালো হয়ে গেছিলো, তাই একটু বেশি সময় নিয়ে আমি একটু করেছি। তো এখানে আরও একটু পেস্ট আমি কিন্তু ব্রাশের মধ্যে লাগিয়ে নিয়ে আবারও আমি এটাকে একটু সময় নিয়ে বেশ অনেকক্ষণ ধরেই আমি এটাকে ঘষে ঘষে পরিষ্কার করেছি। তবে খুব যে কষ্ট সাপেক্ষ তা না একদমই। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো এবার দেখো এটাকে আমি ধুয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। তো পুরো প্রসেসটা কিন্তু এটাই ছিল, এক্সট্রা আমি কিচ্ছু ইউজ করিনি। তো দেখতেই পাচ্ছ পরিষ্কার, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, অনেকটা না ভালোই পরিষ্কার হয়ে গেছে। তো এটাকে আবারও দেখে নাও। তো আমি এটাকে পরিয়ে মেয়েকে দেখাবো, তার আগে এখানে একবার দেখে নাও যে কতটা পরিষ্কার হয়েছে। আর আগেরটা আমি অবশ্যই দেখাবো যে আগে কতটা ময়লা ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ পরানোর পরে কত সুন্দর লাগছে, আর পাশে আমি ছবি দিয়েই রেখেছি যে আগে কতটা ময়লা ছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটির পাশে থেকো। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো, টাটা।